জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দুর্বাসা ঋষির কাহিনী সম্বন্ধে একটুখানি বলবো। আমরা কম বেশি সবাই জানি যে দুর্বাসা ঋষি ভীষণ ক্রোধী একজন ঋষি ছিলেন। তিনি কথায় কথায় ভীষণ পরিমাণে রেগে যেতেন, ক্রোধান্বিত হয়ে যেতেন এবং সবাইকে অভিশাপ দিতেন। তো তিনি কেন এত ক্রোধী এবং কথায় কথায় কেন এত অভিসম্পাদ আর কি দিতেন সেটা আমি বলবো। তো ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আমরা দুর্বাসা ঋষির কাহিনী জানতে পারি। আসলে একবার হয়েছিল কি, মহাদেব দেবাদিদেব কোনো কারণবশত ভীষণ পরিমাণে ক্রোধান্বিত হয়ে গেছিলো। তখন হলো তার যে ক্রোধটা একটা বিশাল পরিমাণে রশ্মির আকারে তার দেহ থেকে নির্গত হচ্ছিল। তখন সেই রশ্মির যে তেজ, সেই তেজে আর সেই শক্তিতে সকল দেবগণ ভীষণ পরিমাণে ভয়ে ভীত হয়ে গেছিল তারা, এবং সেটা সবাই লুকিয়ে পড়েছিল। কিন্তু দেবাদিদেব মহাদেবের যে স্ত্রী পার্বতী, সে তখন দেবাদিদেবকে বললেন যে মহাদেব, হে মহাদেব প্রভু, আমি আপনার এই তেজের সঙ্গে আমি আপনার সঙ্গে সংসার আপনার সাথে ঘর করতে পারছি না বা একসাথে থাকতে পারছি না। তখন মহাদেব লজ্জান্বিত হয়ে তখন তার এই তেজকে সে শক্তিরূপে মত্তে অত্রি মুনির যে স্ত্রী, তার গর্ভে অনুসূয়া, তার গর্ভে সেই রশ্মিটাকে পাঠিয়ে দেয় এবং পরবর্তীকালে অনুসূয়া এক পুত্রের জন্ম দেয়। এই তেজের যে রশ্মি, সেই থেকেই জন্ম হয় মহর্ষি ঋষি দুর্বাসার। তিনি কথায় কথায় ভীষণ পরিমাণে ক্রোধান্বিত এই জন্যই হতো, কারণ তার জন্মের উৎসটাই ছিল কিন্তু খুব রাগের থেকে। মহাদেবের রাগ যে, তার থেকেই মহর্ষি দুর্বাসার জন্ম হয়েছিল। এই জন্যই তিনি এত রাগান্বিত হয়েছিল। তো একবারে হয়েছিল কি, একটা রাজা ছিল। তো সেই